নমস্কার। আজকে সিংহ রাশি সম্পর্কে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে যে রাশির অধিপতি সূর্যদেবের পরিবর্তন হচ্ছে এবার। সূর্যদেব পঞ্চম ঘর যেটা হচ্ছে ধনু রাশি, এই রাশিকে ত্যাগ করে এবার প্রবেশ করবে হচ্ছে মকর রাশিতে। মকর রাশি অধিপতি শনি, শনির সাথে সূর্যের সম্পর্ক তো সবাই জানে। তো যাই হোক, পুত্রের ঘরে পিতার আগমন কীরকম প্রভাব দিবে সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশি কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান। তো রাশির অধিপতি যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে, এমনি এটাকে অবযোগ বলে, জীবনে সংঘর্ষ থাকবে। কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে সূর্য তো রাজা, সংঘর্ষ করবে। তো রাজা তো সবসময় বিজয়ী হবে। তো রাজা যদি দুর্বল হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। অতএব এই ঘরে যে সূর্যের অবস্থান, এখানে সবার প্রথমেই দেখতে হবে যে শনির সাথে কীরকম সম্পর্ক রয়েছে। শনির সাথে যদি তৎকালীন কোনো মৈত্রী সম্পর্ক উঠে আসে, তাহলে এই সূর্য কামাল করে দেবে এই সিংহ রাশির ক্ষেত্রে, অনেক দিক থেকে উন্নতি। কারণ শুক্র অবস্থান করছে। তো শুক্র হচ্ছে কি, শুক্র এই সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, যোগাযোগের ঘর, কাগজপত্র, ডকুমেন্টেন্সি এবং কর্মের ঘরের অধিপতি। তো কর্মের ঘরের অধিপতির সাথে ষষ্ঠ ঘরে যুক্ত, আর ষষ্ঠ ঘর থেকে কর্মের ঘর বিচার করা হয়, তাহলে বহু দিক থেকেও কিন্তু উন্নতির যোগ থাকছে এই সিংহ রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। তো সবার প্রথম দেখতে হবে যে শনির সাথে কিরকম সম্পর্ক, কোনো তৎকালীন মৈত্রী সম্পর্ক উঠে এসছে কিনা। তো শনি এই মুহূর্তে অবস্থান করছে মীন রাশিতে, যেটা হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। অষ্টম ঘরে ষষ্ঠ ঘরের অধিপতির অবস্থান, এমনিতেই তো শনি বিপরীত রাজ্য। তবে যেহেতু মাফ করবেন, তো যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে, বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, কিন্তু আবার শনির ঢাইয়াও তো চলছে। কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা তো আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পেয়ে গেছে, পূর্বাভাদ্রপদ এবং দেবগুরু বৃহস্পতির রাশি। আর দেবগুরু বৃহস্পতি অপরদিকে আবার লাভের ঘরে অবস্থান করছে। তো লাভ তো আসবে। এবং যে রাশিতে অবস্থান করছে সেটা আবার মিথুন রাশি, বুধের রাশি। বুধ আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে। এখানটাতে আবার বুধের সাথে রাশি পরিবর্তন যোগ তৈরি হয়ে গেছে। তো একটা কিন্তু তৎকালীন মৈত্রী সম্পর্ক উঠে এসছে। অর্থাৎ এইখানটাতে সূর্য যথেষ্ট ভালো প্রভাব দিতে যাচ্ছে সিংহ রাশিকে। হ্যাঁ, তবে যে সমস্যা হবে সেটাও না, মানে সমস্যা তো অবশ্যই হবে কিছু না কিছু দিক থেকে। তো সেটাও আলোচনার মাধ্যমে তুলে দেবো যে কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। তো সূর্য এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা 14ই জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি মাসে 12 তারিখ পর্যন্ত হবে। এবং এই সময়কালে সূর্য কিন্তু 3টি নক্ষত্রে থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র এখানে থাকবে 23শে জানুয়ারি পর্যন্ত, 24শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত থাকবে হচ্ছে শ্রবণা নক্ষত্র, চন্দ্রদেবের নক্ষত্র। তারপরে তো চলে আসবে একদম ওই 6 তারিখ থেকে একদম 7 তারিখ থেকে থাকবে 12 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আর মঙ্গল হচ্ছে সূর্যের এই 3টি নক্ষত্র যেটা বললাম, এটা তো সূর্যের নিজের নক্ষত্র, আর চন্দ্রমা বন্ধুত্ব, আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তো মঙ্গল আর চন্দ্র যেটা নক্ষত্র রাশি পড়ে যাচ্ছে, যেটা হচ্ছে কর্কট রাশি, সেটা তো দ্বাদশ ঘর পড়ে যাচ্ছে। আর এদিকে মঙ্গল তো কারক গ্রহ হয়ে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, কারণ ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব। সেরকম সুখের ঘরের অধিপতিও মঙ্গলদেব, ষষ্ঠ ঘরে চলে আসবে। তো যাই হোক, শনির সাথে একটা তৎকালীন সম্পর্ক, মৈত্রী সম্পর্ক উঠে আসছে সূর্যের। তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি 2026 নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, যেটা বলেছি ওটা অবশ্যই দেখবেন। ওই ভিডিওতে একদম সবার প্রথমেই তুলে ধরেছি যে 2026 সাল হচ্ছে সূর্যের বছর, অর্থাৎ সূর্যের সংখ্যা। তো এখানটাতে সিংহ রাশি কিন্তু বহু অপরচুনিটি পাবে। কিন্তু দেখালো যাদের জন্মকুষ্ঠিতে আবার এই সূর্যই পাপ কর্তৃক যুগে পড়ে রয়েছে, সূর্য গ্রহণ যোগ লাগিয়ে পড়ে রয়েছে, সূর্য রাহুর নক্ষত্রে, শনির নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কী হবে? প্রভাবগুলো তো কমে যাবে। যার জন্য বলেছি সূর্যের উপাচার যাদের প্রয়োজন রয়েছে, সূর্য খুবই খারাপ অবস্থায় রয়েছে, অবশ্যই বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন। কারণ রাশির অধিপতি যদি অবস্থান খারাপ হয়ে যায় তাহলে তো কী হবে? বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করবে। সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন আমি করার কথা বলেছি। তো সূর্য যন্ত্র কোথায় পাবেন? আমাদের ইউটিউবে একটা প্রোডাক্ট বলে অপশন দেওয়া হয়েছে, ওইখানেতে আপনারা সূর্য যন্ত্র সংগ্রহ করবেন। যাদের একান্ত প্রয়োজন রয়েছে অবশ্যই সূর্য যন্ত্র কিন্তু বাড়িতে স্থাপন করবেন। তো যাই হোক, সূর্যের এই যে পরিবর্তন, 3টি নক্ষত্রে, উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান করবে 23শে জানুয়ারি পর্যন্ত। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো এমনিতেই বলবান হয়। এবার ষষ্ঠ ঘরে সূর্য অবস্থান করছে এবং তার সাথে আবার শুক্র থাকছে, এবং এরপরে আবার মঙ্গলও প্রবেশ করবে, তারপর আবার বুধও প্রবেশ করবে। এই ষষ্ঠ ঘরটা একদম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো সূর্যের এই অবস্থান, আবার এই সময়কালে শুক্রও তো সূর্যের নক্ষত্রে থাকছে, সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে শুক্র থাকবে একদম 20 তারিখ পর্যন্ত, আর সূর্য থাকবে 23 তারিখ পর্যন্ত। তো এই সময়কালে কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তনও আসছে। মানে কর্মক্ষেত্রে বিশেষভাবে পরিবর্তন বলতে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা সরকারি কাজের দিক থেকে, সরকারি কাজের যারা চেষ্টা করছেন, বহুদিন ধরে সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। বা কারো কোনো দরকারি কাগজপত্র আটকে পড়ে রয়েছে,
কোনো ডকুমেন্টেন্সি, কোনো হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, প্রমোশন লেটার, এই কাজগুলো কিন্তু এই সময়কালে হবে। এছাড়া যারা যে কোনো কম্পিটিশন লেভেলে বসার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে, প্রশাসনিক কোনো কাজকর্ম সেগুলো দিক হবে, বা কোনো বড় এক্সামে বসার তৈরি নিচ্ছেন সেইগুলোতে একটা অনুকূল পরিবেশ পেয়ে যাওয়া, সেটাও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে সূর্যের এই শুক্রের একসাথে ষষ্ঠ ঘরে অবস্থান। তবে সূর্য আর শুক্র একসাথে অবস্থান করছে, আবার শনি অষ্টম ঘরে অবস্থান করছে। তো এই সময়কালে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যেরকম খেয়াল রাখতে হবে, সেরকম যাদের অস্থিজনিত সমস্যা রয়েছে, অস্থিজনিত হাড়ের সমস্যা যাদের রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে সাবধান। এবং কর্মক্ষেত্রে একটু ছোটাছুটি হবে, ক্লান্তির ছাপও থাকবে, অতএব খাওয়া দাওয়া এগুলো ঠিক মতন করে করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো ঠিক করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, শরীরচর্চার দিকে খেয়াল রাখতে হবে, এবং নিজের সুখ ভোগের দিকেও কিন্তু যথেষ্ট এই সময়কালে খেয়াল রাখতে হবে। এবং তার সাথে কি যে নিজের কর্মক্ষেত্রে মান সম্মানের দিক থেকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ শুক্র সাথে অবস্থান করবে। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ এগুলোও কিন্তু তৈরি হবে এই সময়কালে। অতএব এদিক থেকে সাবধান, নিজের মান সম্মান দিক থেকে, যে পুরুষ হলে স্ত্রীর প্রতি, স্ত্রী হলে পুরুষের প্রতি একটা কিন্তু আকর্ষণ থাকবে। তবে সরকারি বেসরকারি কাজগুলো যেরকম ভালো হবে, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। তারপরে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, এই কাজগুলোও কিন্তু যথেষ্ট এই সময়কালে ভালো হবে। এরপরে চলে আসবে হচ্ছে শোভনা নক্ষত্রে। শোভনা নক্ষত্রে থাকবে হচ্ছে একদম 24 তারিখ থেকে ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত। আর এদিকে শুক্র থাকবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত শোভনা নক্ষত্রে, তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে দেবে। আর অপরদিকে কিন্তু এই সময়কালে আবার মঙ্গলও প্রবেশ করে যাবে, আবার কিন্তু বুধও প্রবেশ করে যাবে, অর্থাৎ চতুর্গ্রহে কিন্তু যোগ তৈরি হয়ে যাচ্ছে এই ষষ্ঠ ঘরে। অর্থাৎ ষষ্ঠ ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ। অর্থাৎ এই সময়কালে কিন্তু শোভনা নক্ষত্রে যখন থাকবে এই সূর্য, তখন গণ্ডগোল, অশান্তি এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। মন মেজাজ একটুতে ক্রোধী স্বভাবের হবে, একটুতে মাথা গরম করে ফেলবে, কাকে কি বলতে, কারণ সূর্য যখনই জলতত্ত্বতে আসবে, আর সূর্য হচ্ছে কি অগ্নিতত্ত্ব, একটু গরম হয়ে যাবে, গরমাগরমি হয়ে যাবে। অর্থাৎ নিজের কাজ নিজে সারো, এগুলো জিনিস মানে সবসময় মাথায় মনে রাখতে হবে। এবং তার সাথে কি মানে গান্ধীগিরি আর দাদাগিরি বাদ দিয়ে কিন্তু চাপলুসিগিরি করতে হবে, যে বসের সাথে যেখানে কাজকর্ম করুক সেখানটাতে কিন্তু ওই চাপলুসিগিরি, সুরে সুর মিলিয়ে কিন্তু চলতে হবে, না তো কিন্তু অবস্থায় মানে অন্য অবস্থাতে পড়তে হবে, হওয়া কাজ কিন্তু বিগড়ে যাবে। তবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট আবার খরচাপাতি বৃদ্ধি করাবে এই সূর্য এই সিংহ রাশির ক্ষেত্রে। তবে আবার লাভও নিয়ে আসবে, যারা বিদেশি প্রজেক্ট বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলোও হবে এই সময়কালে। এই সময়কালে সেই কাজগুলোও হবে, কারণ শুক্র থাকছে এখানটাতে। শুক্র মানে কর্মের ঘরের অধিপতি, সেরকম আবার তৃতীয় ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে, তাদের মিলিত দৃষ্টি পড়বে আবার ওই দ্বাদশ ঘরে। এগুলো হবে, যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেই কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে এবং জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বিপরীত পরিস্থিতি হলেও কিন্তু একটা জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, কারণ কর্মের ঘর যে বিষয় আছে তার উপর আবার শনিরও দৃষ্টি থাকছে অষ্টম ঘর থেকে, যে বহু সংঘর্ষ, বহুদিন ধরে যে কাজগুলো মানে একটা কোনো গণ্ডগোল, বিবাদ, অশান্তি ছিল, সেই দিক থেকেও একটা জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই সময়কালে থাকছে। এবং এরপরে আবার চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে। 7ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে। এই সময়কালে সূর্য আর মঙ্গল একসাথে থাকছে, তবে শুক্র আর বুধ এই সময়কালে কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ শুক্র বুধ যে কিন্তু অবস্থান করবে যে সপ্তম ঘরে, রাহুর সাথে জুতি তৈরি করে নেবে এই সময়কালে, কিন্তু সূর্য আর মঙ্গল কিন্তু এই ঘরেই থাকছে। মঙ্গল হচ্ছে সুখের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। এই সময়কালে কিন্তু ঋণের দিক থেকে বিশেষভাবে সাবধান। হ্যাঁ, তবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আবার ঋণের চেষ্টা করছেন তাদের কিন্তু ঋণ পাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে হাউস বিল্ডিং লোনগুলো হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে। এছাড়া নিজের কর্মকে অন্য দিক থেকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ঋণের চেষ্টা করছেন, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটি কথা অবশ্যই সিংহ রাশিকে মনে রাখতে হবে, ঋণ নিয়ে কাজ করা যাবে এটা ঠিক, কিন্তু ঋণ দিয়ে নয়। ঋণ দিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সেই টাকা তুলতেও আবার জুতা চেঞ্জ হয়ে যাবে, ঋণের টাকা কিন্তু পাওয়া মুশকিল হবে। অতএব এদিক থেকে সাবধান। এবং এই সময়কালে ডকুমেন্টেন্সি, কাগজপত্র এগুলোকেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আর জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে এই সময়কালে। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে এই সময়কালে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। মোট কথা এই নক্ষত্রের অবস্থানও যথেষ্ট ভালো হবে। তবে কি এই নক্ষত্রে যখন অবস্থান করবে তখন সিংহ রাশিকে অবশ্যই মনে রাখতে হবে, এক নম্বর হচ্ছে ঋণ থেকে দূরে থাকা। ঋণ দিয়ে কাজ নয়, তবে ঋণ নিয়ে কাজ করা যাবে এটা ঠিক, তাতে লাভও হবে। এবং তার সাথে কি যে কোনো কাজ যোজনাবদ্ধ হয়ে করতে হবে, পরিকল্পনা মাফিক করতে হবে, এগুলো কিন্তু করতে হবে। কারণ সেনাপতির নক্ষত্রে যখন রাজা অবস্থান করবে তখন তো রাজা আদেশ দিবে, তো আদেশ দিবে মঙ্গলকে, মঙ্গল সেনাপতি, তো সেই কাজগুলো হবে। অতএব যে কোনো কাজ করতে গেলে আগে ডকুমেন্ট রেডি করতে হবে, তারপরে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। পরিকল্পনা ছাড়া কিন্তু কাজ করা যাবে না, কারণ মঙ্গল এই ঘরে কিন্তু অবস্থান করছে।
আর মঙ্গল পরিকল্পনা মাফিক কাজ করলে যথেষ্ট এগিয়ে যাবে এই সময়কালে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা গ্রিন কার্ড, ভিসা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, সেই কাজগুলো হবে। যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন, কোনো প্রজেক্টের আশায় রয়েছেন, সেই কাজগুলো কিন্তু এই সময়কালে হবে এবং ভাগ্যের সঙ্গও পাবে এই সময়কালে। তবে অস্থিজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা, এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। অসুখ বিসুখের দিক থেকে এই সমস্ত যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। আর এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এবং তার সাথে বলবো যে পিতার সাথে কিন্তু কোনো রকমভাবে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ সূর্য তো মেষ রাশিতে উচ্চ হয়, আর মেষ রাশি কিন্তু পড়ছেই হচ্ছে ভাগ্যের ঘরে আর সুখের ঘর, এই মঙ্গলের রাশি। আর মঙ্গলও কিন্তু এই সময়কালে সূর্যের সাথেই অবস্থান করছে, অর্থাৎ পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই কিন্তু যে কোনো কাজ করতে হবে। এছাড়া গুরু বসে রয়েছে লাভের ঘরে, এটা একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট সিংহ রাশির। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে বসে রয়েছে। লাভ তো হ্যাঁ না, তার উপকার আসবে, কিন্তু কেউ তো গন্ডগোল অশান্তি করে নিজের লাভটাকে নিয়ে আসতে চায় না। কেউ কি চায় এই যুগে? কেউ গন্ডগোল করে এগিয়ে যেতে কেউ চায় না, সবাই শান্তিতে ঠিকভাবে চলতে চায়। তবে যে কোনো কম্পিটিশনে কিন্তু এই সময়কালে সিংহ রাশি যথেষ্ট এগিয়ে থাকবে, এটা ঠিক। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবো মঙ্গলের পরিবর্তন নিয়ে। এবারের পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। তো যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।